হ্যাঁ, মাঝে অনেক নেতা নেত্রী ফরফর করছে, যেমন মমতা ব্যানার্জি সে মাঝে মাঝে মুসলমানদের ত্রাতা সাজে, আবার তার পরক্ষণে বিজেপির থেকে বড় হিন্দু কিনা প্রমাণ করতে প্রতিযোগিতায় নামে। কংগ্রেসের কোনো দ্বিচারিতা নাই। এই সেই মমতা ব্যানার্জি যে আজকে বলছে বিজেপি খারাপ। আমি তার কাছে দুটো প্রশ্ন করব। আজকে বলছে বিজেপিকে পরাস্ত করতে হবে, আমি তার কাছে দুটো প্রশ্ন করব। আপনার এখন আক্কেল দাঁত হয়েছে কি হয়নি পরে তার প্রমাণ হবে, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে এই বাংলায় বিজেপিকে কে ডেকে নিয়ে এসেছিল, এই বাংলায় বিজেপিকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ দিয়ে কে ডেকে এনেছিল। তার নাম মমতা ব্যানার্জি। সাল 1998। বয়স্ক মানুষরা মনে করে দেখুন, 1998 সালে এই লোকসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের যৌথ প্রার্থী ছিল কে? কর্নেল সব্যসাচী বাগচি। মনে করে দেখুন, 98 সাল এই বহরমপুর লোকসভায় বিজেপি এবং তৃণমূলের যৌথ প্রার্থীর নাম ছিল কর্নেল সব্যসাচী বাগচি। দ্বিতীয় স্থানে অর্জন করেছিল এই বহরমপুর লোকসভায়। সেই সময় দমদমে কৃষ্ণনগরে বিজেপি দুটো এমপি জিতল, তপন শিকদার আর জুলু বাবু, দুজনে মন্ত্রী হলো। বাংলায় প্রথম বিজেপির পা পড়ল। তার আগে বাংলার মানুষ বিজেপিকে চিনত না, জানতো না, বিজেপির নাম শোনেনি। এই মমতা ব্যানার্জি বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এলো। তখন মানুষ প্রশ্ন করেছিল, দিদি আপনি বিজেপিকে ডাকছেন কেন বাংলায়? বলছে কেন, বিজেপি তো অস্পৃশ্য নয়, বিজেপি তো অচ্ছুত নয়, বিজেপি দেশের জন্য অনেক কিছু করেছে। দিল্লিতে আরএসএস এর সভায় গেল, বার্ষিক সভায় আরএসএস এর, সেখানে গিয়ে বলল আরএসএস তো দেশপ্রেমী, কেন তার সঙ্গে আমি মিশবো না, কেন তাকে আমি সম্মান করবো না, আরএসএস দেশপ্রেমী। এই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী ছিল। রেলমন্ত্রী থাকার সময় পলাশী পর্যন্ত ডবল লাইন হলো, তারপর ডবল লাইন বন্ধ করে দিল। কেন? মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে। মুর্শিদাবাদ মানে মরহুম আব্দুল সাত্তারের জেলা, মরহুম নুরুল ইসলাম চৌধুরীর জেলা, মরহুম আজিজুর রহমানের জেলা, স্বর্গীয় দুর্গাপদ সিংদের জেলা, মানে কংগ্রেসের জেলা। এখানকার মানুষ তৃণমূলকে ভোট দেয় না, তাই রেল লাইন ডবল হবে না। পলাশী পর্যন্ত রেল লাইন ডবল, তারপরে রেল লাইন সিঙ্গেল, কারণ মুর্শিদাবাদে ঢুকছে। আমরা পাপ করেছি মুর্শিদাবাদের লোক, তাই রেল এখানে যাবে না। আপনাদের দয়ায় দুয়ায় 18 মাসের জন্য রেলমন্ত্রী হয়েছিলাম। রেলমন্ত্রী হয়ে প্রথম সমস্ত অফিসারদের ডেকে বললাম আমি দিল্লিতে, আমি মুর্শিদাবাদ যাব, যাওয়ার আগে আমি পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে ডবল লাইনের উদ্বোধন করে তবে ঢুকবো। তার জন্য যদি 6 মাস লাগে 6 মাস, 1 বছর লাগে 1 বছর, 15 দিন লাগে 15 দিন, যতদিন লাগে লাগো। রেল দপ্তর সচকিত হয়ে গেল, তুরান রাত দিন কাজ করা শুরু করলো। 15 দিনের মধ্যে সমস্ত টেন্ডার যাবতীয় কাগজপত্র তৈরি করে আমাকে বললো, স্যার এবার আপনি চলুন, ডবল লাইনের উদ্বোধন করেই আপনি আপনার জেলায় ঢুকবেন। 15 দিন পর এই পলাশীর প্রান্তরে ডবল লাইনের উদ্বোধন করে লালগোলা পর্যন্ত ডবল লাইন যাতে ট্রেন চলতে পারে তার ব্যবস্থা করে তবে মুর্শিদাবাদে ঢুকেছি। একইভাবে কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করেছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের মানুষ কংগ্রেস করে বলে আপনি মুর্শিদাবাদকে আক্রমণ করেন, সবসময় আমরা জানি। এই মুর্শিদাবাদকে অনেকে অনেক সময় দেখতে পারেনি। একদিন ব্রিটিশ বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মুর্শিদাবাদে প্রবেশ করেছিল, সেদিন কিছু বেঈমান পেয়েছিল। আজ মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে প্রবেশ করতে আজও কিছু বেঈমানের সাহারা নিয়েছে। সেই সব বেঈমানদের আপনার
আপনারা দেখতে পাচ্ছেন বাজারে। তাই যে কথাটা বলতে চাইছিলাম, অটল বিহারী বাজপেয়ী রেল মন্ত্রী ছিল কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গুজরাটে যখন দাঙ্গা, গোধরা কাণ্ডের পর যখন গুজরাট জুড়ে দাঙ্গা চলছে, 2000 মুসলমানকে হত্যা করা হলো, তখন বাংলার আজকের মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের মন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যখন অটল বিহারী বাজপেয়ী বলছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি রাজধর্ম পালন করুন, রাজার কাছে হিন্দু মুসলমান সবাই সমান, তখনও মমতা ব্যানার্জির একটাও প্রতিবাদের কথা শোনা যায়নি। তখনও মমতা ব্যানার্জি একবার প্রতিবাদ করে বলেনি এটা অন্যায় হলো। মনে করে দেখবেন, ভুলে যাবেন না তো তাড়াতাড়ি। তারপর এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের কয়লা মন্ত্রী ছিল, ভুলে যাবেন না আপনারা। আজকে সেই মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করবার কথা বলছে বাংলার মুসলমান আমাকে তোমরা ভোট দাও, বিজেপির বিরুদ্ধে আমি লড়বো, তুমি লড়বা বিজেপির বিরুদ্ধে। 21শে জুলাই কলকাতার শহীদ সভা হলো 21শে জুলাই। সেই শহীদ সভায় মমতা ব্যানার্জি বক্তৃতা রাখছে, সেই বক্তৃতার রেকর্ডটা দেখবেন। তাতে কি বলছে? বিজেপির সবাই তো খারাপ না, বিজেপির ভালো আছে খারাপ আছে। ভালো বিজেপি কে? LK আডবাণী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, ভালো বিজেপি। খারাপ বিজেপি কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপি পার্টি LK আডবাণীকে টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জির কি না দুঃখ। বলছে LK আডবাণীর মতন লোককে টিকিট দিল না বিজেপি, খুব অন্যায় করলো। LK আডবাণী কে? রথযাত্রার নায়ক। সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রার নামে, রাম রথের নামে, রাম মন্দির নির্মাণের নামে যে আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনের কারণে সারা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা, যে আন্দোলনের কারণে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, সেই লালকৃষ্ণ আডবাণীর জন্য মমতা ব্যানার্জির আজও দুঃখ হয়, আজও বেদনা হয়, আজও মায়া হয়। ভুলে যাবেন না, এই লালকৃষ্ণ আডবাণী আজও বাবরি মসজিদ ধ্বংসের কাণ্ডে আসামি হয়ে কোর্টে হাজিরা দেয়। তার জন্য দিদির এখনো দয়া মায়া ভুলা যাচ্ছে না, ভুলে যাবেন না এগুলো। সেই দিন মমতা ব্যানার্জি কি বলছে? বিজেপি দুই রকম, ভালো খারাপ। নরেন্দ্র মোদী, অমিত শাহ খারাপ, আদবানি, রাজনাথ সিংরা ভালো। প্রশ্ন আমার এখানটায়, আপনি কি এমন কোন আম গাছ দেখেছেন যে আম গাছে বাঁ দিকের ফল সব মিঠা হয় আর ডান দিকের ফল সব খাট্টা হয়? আমি দেখি, আমের দেশের লোক আমরা দেখি। কিন্তু মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে একটা আম গাছ আছে, যে আম গাছের বাঁ দিকের ফল সব খাট্টা, ডান দিকের ফল সব মিঠা। তাই বিজেপি পার্টি দুই রকমের তার চোখে ধরা পড়ে। আমরা কি বলি? কংগ্রেস বলে বিজেপি একটা বিষবৃক্ষের নাম, বিষবৃক্ষের সব ফল বিষাক্ত হয়, এটাই আমরা জানি। তা যদি হয় তাহলে বিজেপির সঙ্গে লড়াইটা কোথায় কংগ্রেসের? বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই কোনো ব্যক্তির সঙ্গে লড়াই নয়। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই নীতি, আদর্শ, ভাবনার লড়াই। কংগ্রেস বলে এদেশ সকলের, বিজেপি বলে এদেশ হিন্দু। লড়াইটা এই জায়গাটা। কংগ্রেস বলে এদেশে সকল ধর্মের অধিকার সমান, বিজেপি বলে এদেশে হিন্দুদের অধিকার সর্বপ্রথম, বাকি আর কারো কোনো অধিকার থাকবে না। ফারাকটা এই জায়গাটায়। এই জায়গাটায় দাঁড়িয়ে কংগ্রেস লড়াই করে বিজেপির সঙ্গে আজ থেকে নয়। 1925 সালে আজকের বিজেপির যারা পূর্বপুরুষ RSS তাদের জন্ম হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াই কংগ্রেসের এই জায়গাটায়। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানের ভোট নেওয়ার আগে তাকে বলতে হবে যে বিজেপির সঙ্গে সরকার গঠন করে, বিজেপির সঙ্গে আঁতাত করে, বিজেপির সঙ্গে ভোট করে আমি অন্যায় করেছিলাম, এই অন্যায় দ্বিতীয়বার আর হবে না। মমতা ব্যানার্জিকে বলতে হবে যে আগামী দিনে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি বিজেপির সঙ্গে আর কখনো গাঁটছড়া বেঁধে সরকার গড়ব না, এ কথা বলতে হবে। মুসলমানদের মাসিয়া হয়েছেন আপনি। বাংলার মুখ্যমন্ত্রী এখন কি করছে? বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, বিজেপি
তুমি যত সংস্কৃতের শ্লোক জানো তার থেকে আমি বেশি জানি। তার কারণ হিন্দুদের কাছে প্রমাণ করানো যে আমি বিজেপির থেকে বড় হিন্দু। এখন আর হিজাব পরা ছবি দেখা যায় না মমতা ব্যানার্জির কলকাতায়। আগে হিজাব পরা ছবি দিয়ে মমতা ব্যানার্জির নামে প্রচার হতো, এখন আর হিজাব পরা ছবি দেখা যায় না। এখন কোন ছবি দেখা যায়? যেখানে মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরের চোখ আঁকছে, রথযাত্রার উদ্বোধন করছে, এখন সেই ছবি দেখতে পাবে। কারণ মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে তিনি বিজেপির থেকে বড় হিন্দু। তাই বিজেপি যদি 5টা রামের পুজো করে, মমতা ব্যানার্জির পার্টি 50টা রামের পুজো করছে। বিজেপি যদি 5টা হনুমানের পুজো করে, মমতা ব্যানার্জির দল 50টা হনুমানের পুজো করছে। বিজেপি যদি 5টা শ্রীকৃষ্ণের পুজো করে, মমতা ব্যানার্জি দল 50টা শ্রীকৃষ্ণের পুজো করে। যান দেখে আসুন। অর্থাৎ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি এখন কে বড় হিন্দু তার প্রতিযোগিতায় নেমেছে।